শয়তান থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়া আমাদের প্রত্যেকের শিকার দরকার আছে কি নাই? আছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমাজের মধ্যে মারামারি হবে, পরিবারের মধ্যে মারামারি হবে, সমাজের মধ্যে দ্বন্দ্ব হবে, এলাকার মধ্যে মত বিরোধ সৃষ্টি হবে। এটার জন্য একে অপরের রাগ হয়ে যাবে, রাগ হয়ে মানুষ মারামারির মধ্যে লিপ্ত হবে। এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমি নবীজি তোমাদের সাহাবে কেরামদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। সাহাবে কেরাম হযরতে সুলাইমান ইবনে সূরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আন সুলাইমান ইবনে সূরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم নবীজির সামনে দুইজন ব্যক্তি আসলেন। কেমন ভাবে আসলেন? দুইজন ব্যক্তি একে অপরকে গালাগালি করতে লাগলো, খারাপ ভাষায় কথা বলতে লাগলো। নবীজির সামনে উপস্থিত আছে, দুইজন ব্যক্তি একে অপরকে গালমন্দ করতে লাগলো, খারাপ ভাষায় কথা বলতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাজালা আহাদুহুমা তাহমারু আইনাহু ওয়া তানতাফিউ আও দারজুহু। দুইজন ব্যক্তি একে অপরের সাথে গালমন্দ করতে লাগলো। নয় 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 নয়, আমি দেখতে পাচ্ছি একে অপরকে খারাপ ভাষায় কথা বলছে। একজনের চক্ষু লাল হয়েছে, ঘাড়ের মধ্যে যে রগ আছে রগগুলো ফুলে গিয়েছে। তার মানে ওই ব্যক্তির রাগ উঠেছে। কি উঠেছে? রাগ উঠেছে। ওখানকারের মধ্যে দুইজন ব্যক্তিকে বললেন, বলে যে তোমাদেরকে আমি এমন একটি বাক্য বলবো, এমন একটি দোয়া বলবো, যেই দোয়াটা যদি তোমরা তেলাওয়াত করো তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করে দিবেন তিনি কে? তাহলে একটু বুঝুন, আলোচনা বেশি করার দরকার নাই, স্বল্প আলোচনা। এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করব। দুইজন ব্যক্তি সাহাবে কেরামের মধ্যে একে অপরকে গালমন্দ করতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে। নবীজি সেটা দেখেছে। দেখার পরে একজন থেকে এমন ভাবে চক্ষু লাল হয়েছে, ঘাড়ের যে রগ আছে রগগুলো একটু একটু ফুলে গিয়েছে। নবীজি ডেকে বললেন, বলে যে এদিকে আসো, ইন্নী লা আরিফু কালিমা, তোমাদেরকে এমন একটি বাক্য শিখিয়ে দিব, লাউ ক্বালাহা হাযা লাযহাবা আনহু আল্লাযী ইয়াজিদু। যেই বাক্যটা তোমরা তেলাওয়াত করলে, যেই কালিমাটা তোমরা যদি পড়লে তোমাদের রাগ হজম হয়ে যাবে, নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। ওই দোয়াটার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, রাগের কারণে আমরা কত কিছু করি। সমাজের ভিতরে না আসেন, পরিবারের মধ্যে চিন্তা করেন। আমাদের যখন রাগ উঠে পারিবারিক সময়টা কেমন যায়? যখন রাগ উঠে যায় বাবা ছেলের আচরণটা কেমন হয়ে যায়? আমি শুরুতে বলেছিলাম, রাগ আসে শয়তানের ওয়াসওয়াসা থেকে। রাগ আসে কিসে থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে। তো নবীজি উপলব্ধি করলেন যে তোমরা একে অপরকে গালমন্দ করতেছো। আমি দেখতে পাচ্ছি একজনের রাগ উঠেছে। রাগ যখন উঠে যাবে তোমাদেরকে আমি নবীজি একটা দোয়া শিখিয়ে দিব। ওই দোয়া বড় দোয়া নয়, আমরা ছোট্ট একটা বাচ্চাও জানি ওই দোয়া। ওই দোয়াটির নাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু জোরে বলুন সুবহান।